আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির তরুণ অগ্রাধিকার দিয়ে এমপি প্রার্থী মনোনয়ন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের ত্যাগী এবং সাহসী কেন্দ্রীয় নেতাকর্মীদের অগ্রাধিকার ভিত্তিতে মনোনয়ন দেওয়া হবে বলে জানিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এই ঘোষণার আলোকে সিরাজগঞ্জ ৩, তারাস, রায়গঞ্জ ও সোলঙ্গা আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী হিসেবে আলোচনায় এসেছেন আব্দুল আলীম। তিনি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাবেক সহসভাপতি, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সাবেক সদস্য, জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় সংসদ। বর্তমানে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় সংসদের যোগাযোগ বিষয়ক সম্পাদক এবং রংপুর বিভাগীয় সাংগঠনিক টিমের সদস্য। আব্দুল আলীম বিশ্ববিদ্যালয় জীবনে ছিলেন ত্যাগী ও সাহসী ছাত্রনেতা। রাজপথে দীর্ঘদিনের সংগ্রামের অভিজ্ঞতা নিয়ে বর্তমানে কেন্দ্রীয় রাজনীতিতে স্বয়ংক্রিয়ভাবে কাজ করে যাচ্ছেন। তিনি বলেন, 5ই আগস্টের আগে রাজপথে নেমে মিছিল করা এত সহজ ছিল না। আওয়ামী ফ্যাসিস্টদের সঙ্গে এবং তাদের মদতপুষ্ট পুলিশ বাহিনীর বিরুদ্ধে জীবন মরণের ঝুঁকি নিয়ে আমরা রাজপথে দাঁড়িয়েছি। মৃত্যুকে আলিঙ্গন করার মানসিকতা নিয়েই আমরা লড়াই করেছি। স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা মনে করেন, তারাস, রায়গঞ্জ, সোলঙ্গা আসনে মনোনয়ন প্রার্থীদের মধ্যে ত্যাগী, শিক্ষিত, মেধাবী ও পরিশ্রমী নেতা হিসেবে আব্দুল আলীম সবার চেয়ে এগিয়ে আছেন। সিরাজগঞ্জ ৩ আসনে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছেন তিনি। তারা বিশ্বাস করেন, তরুণ নেতৃত্বের মধ্যে তিনি ত্যাগ, সাহসিকতা ও সাংগঠনিক দক্ষতার জন্য অন্যদের চেয়ে অনেক এগিয়ে আছেন। এর ফলে আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী প্রার্থীদের মধ্যে আব্দুল আলীমের নাম এখন গুরুত্বের সঙ্গে আলোচিত হচ্ছে। খালিদ হাসান, তারাস টিভি।